পরিবেশ ও বিজ্ঞানের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণীর, অপশান সি। স্ক্রু এর গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো নলতল, অপশান বি। প্রাথমিক বা মৌলিক রাশি হলো সময়, অপশান বি। এসআইদের তীব্রতার একক ক্যান্ডেল এসআইদের তীব্রতার একক হলো ক্যান্ডেলা, অপশান এ। স্পর্শহীন বল হলো ওজন, অপশান ডি। একটি নবীকরণযোগ্য শক্তির উৎস হলো সৌরশক্তি, অপশান এ। সিএ যে মূলচিহ্ন তা হলো ক্যালসিয়াম, অপশান বি। হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো H2S, অপশান এ। সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তি রূপান্তরিত তা হলো তাপ শক্তি, অপশান সি। নলতল যত হেলানো যায় তার যান্ত্রিক সুবিধা তত বাড়ে, অপশান এ। আগুন জ্বলতে সাহায্য করে অক্সিজেন, অপশান এ। চিনির অণুতে যে মৌলটি থাকে না তা হলো নাইট্রোজেন, অপশান বি। কার্বন ডাইঅক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় সোডা ওয়াটার, অপশান সি। 2 দাগে কুয়ো থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহৃত হয়? কপিকল। উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম হলো আলম্ব। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম হলো আর্ক অক্সানোমিটার। প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয়? 0 ডিগ্রি সি। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কী উৎপন্ন হয়? হাইড্রোজেন। তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা 1-এর অপেক্ষায় কম। টেনিস স্প্রিং এর দৈর্ঘ্য বাড়ালে কোন শক্তি সঞ্চিত হয়? গতিশক্তি। PCl5 যৌগে ক্লোরিন পরমাণু সংখ্যা হলো 5। 3 দাগে এসআইতে প্রবাহমাত্রা একক হলো অ্যাম্পিয়ার। এটি মূল একক লব্ধ একক, এটি মূল একক। শক্তির নিত্যান্ত সূত্রটি লেখো। রায়মার্টিন সহায়িকা 178 নম্বর পৃষ্ঠার 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। শক্তির নিত্যান্ত সূত্রটি লেখো। নিকেল ও কপার গোল্ড মিশ্রণ থেকে নিকেলকে কীভাবে আলাদা করা হয়? রায়মার্টিন সহায়িকা 98 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। 98 নম্বর পৃষ্ঠায় 17 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। ম্যাগনেসিয়াম ফিতাকে বাতাসে পড়লে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। যে কোনো দুটি ধাতুর নাম ও চিহ্ন লেখো। সোনা AU, রূপা AG। অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? রায়মার্টিন সহায়িকা 94 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। 94 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। অবশেষ ও পরিশ্রুত কাকে বলে? অণু ও পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। রায়মার্টিন সহায়িকা 101 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। অণু ও পরমাণুর পার্থক্য। খাদ্য পিরামিড কি? খাদ্য পিরামিডের প্রতিটি ধাপকে কি বলে? লিন্ডেম্যানের 10 সূত্রটি লেখো। রায়মার্টিন সহায়িকা 186 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। 186 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখো। একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের বল, বাধা ও আলম্ব চিহ্নিত করে পরিষ্কার চিত্র অঙ্কন করো। রায়মার্টিন সহায়িকা 278 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। 276 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমাদের লিখতে হবে। মোমবাতি জ্বালানো, মাইক্রোফোন ব্যবহার, এই 2 প্রশ্নের অ্যান্সারটি 178 নম্বর পৃষ্ঠা 5 দাগে প্রশ্নের অ্যান্সারটি রয়েছে। মোমবাতি জ্বালানো হলে রাসায়নিক শক্তি তাপ শক্তি ও আলোক শক্তি। মোমবাতি জ্বালানো হলো রাসায়নিক শক্তি ও তাপ ও আলোক শক্তি। মাইক্রোস্কোপে মাইক্রোফোন ব্যবহার হলো তড়িৎ শক্তি থেকে শব্দ শক্তি। একটি বস্তুর উপর থেকে ফেলা স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে। O2তে থাকে একটি পরমাণু, 2O-তে থাকে দুটি পরমাণু। O2 বলতে বোঝায় একটি পরমাণু। বস্তুর ওজন কাকে বলে? রায়মার্টিন সহায়িকা 174 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের অ্যান্সারটি তোমরা দেখে নিও। লাইফ সায়েন্স। চুন জাতীয় পদার্থ দিয়ে খোলস গঠিত হয়। মোলাস্কার, অপশান এ। মৌমাছি নাচের ভাষা আবিষ্কার করেন কার্ল ফন ফ্রিস, অপশান সি। টিকটিকি হলো এক ধরনের সরীসৃপ, অপশান বি। অগ্নাশয় রোগ ঘটাতে পারে যে জীব, সেই জীব রাজ্যের অন্তর্ভুক্ত তা হলো প্রোটিস্টা, অপশান এ। ফাইলেরিয়া রোগের জীবাণু ছাড়ায় কিউলেক্স মশা, অপশান এ।
ছোলা হলো একটি এ ও সি উভয় গ্যাসীয় বজ্র হলো মিথেন অপশান বি। গমনে অক্ষম প্রাণী হলো স্পঞ্জ অপশান এ। দইয়ের সাথে উপস্থিত জীবাণুটি হলো ব্যাকটেরিয়া অপশান ডি। তিমি কোন গোষ্ঠীভুক্ত প্রাণী? স্তন্যপায়ী অপশান সি। মানুষের বিজ্ঞান সম্মত নাম হলো হোমোসোপিয়েন্স। জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে অকোষীয় জীবটির নাম হলো ভাইরাস। ডেঙ্গি, এইডস, পোলিও, টাইফয়েড। বীজপত্র কাকে বলে? বীজের উপস্থিত পাতাকে বীজপত্র বলে। ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। মেরুদণ্ড ও অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে পার্থক্য লেখো। রায়মানের সংখ্যা 308 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডীর মধ্যে পার্থক্য লেখো। ফ্লাই আস কি? রায়মানের সংখ্যা 372 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। ফ্লাই আস কি? রায়মানের সংখ্যা 372 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি লিখতে হবে। সাপের বিষ প্রাণীদের কোন তন্ত্রকে আঘাত করে? পেশিতন্ত্র ও স্নায়ুতন্ত্র। ব্যক্তজীবী ও গুপ্তজীবী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। রায়মানের সংখ্যা 311 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখো। বীরু ও গুল্ম বলতে কী বোঝায়? প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। রায়মানের সংখ্যা 304 নম্বর পৃষ্ঠায় 11 দাগের ও 12 দাগের প্রশ্নের অ্যান্সারগুলো দেখো। বীরু জাতীয় উদ্ভিদ বলতে কী বোঝো ও গুল্ম জাতীয় উদ্ভিদ বলতে কী বোঝো এর উদাহরণ। রানী, পুরুষ ও শ্রমিক মৌমাছির কাজগুলি লেখো। 337 পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের অ্যান্সারটি রয়েছে ও 345 নম্বর পৃষ্ঠার 28 ও 29 দাগের প্রশ্নের অ্যান্সারগুলো দেখো। শ্রমিক মৌমাছির কাজ 337 নম্বর পৃষ্ঠায় রয়েছে। পুরুষ মৌমাছির কাজ ও রানী মৌমাছির কাজ রায়মানের সংখ্যা 345 নম্বর পৃষ্ঠায় রয়েছে। চাষি পিঁমড়েদের প্রিয় খাবার কি? এই খাবারের চাহিদা এরা কীভাবে মেটায়? রায়মানের সংখ্যা 337 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। চাষি পিঁমড়েদের প্রিয় খাদ্য কি? এরা কীভাবে এই খাদ্য সংগ্রহ করে? রায়মানের সংখ্যা 337 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। বজ্রের 4R পদ্ধতিগুলির নাম সহ সংক্ষিপ্ত বিবরণ দাও। রায়মানের সংখ্যা 364 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের অ্যান্সারটি দেখো। 364 নম্বর পৃষ্ঠার 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।